ইসকন মালাউনের কতটুকু ভয়াবহ বর্ণনা ভিডিওটা শুনবেন আর ভিডিওটা জোরের গতিতে শেয়ার করবেন, বিশেষ করে মেয়েরা শেয়ার করবেন, কারণ আপনাদের সতর্কতার জন্য আমরা কষ্ট করে যাই, ভিডিও বানাই, কিন্তু আপনারা যদি সতর্ক না হন তাহলে আমরা তো কিছু মানে শারীরিক সম্পর্কের কাজটা শেষ করি। এটা বলার পরে মেয়েটাকে আমি প্রথম অবস্থা রেপ করলাম। এক পর্যায়ে করার পরে তো রুমের ভিতরে কিছুক্ষণ বসাছিলাম, বসার পরে অনেক সময় রেস্ট নেওয়ার পরে আমরা পানি পুনি খাওয়ার পরেও আবার সেকেন্ড টাইমে আমি মানে ওই যাকে রেপ করতে চাইছি তখন দিতে চাইছিল না, তখন বলছো যে আমি শপিং এ যাবো, তুমি শপিং এ নিয়ে যেতেছো না, তাহলে এটা তো ঠিক না। তা আমি এই সব কথাবার্তা বলাতে সেকেন্ড টাইমে যাই হোক জোরপূর্বকভাবে আমি রেপ করছি ওকে। রেপ করার পরে তো এক পর্যায়ে আমার জামা কাপড় টেনে টেনে খুলে ফেললো, খুলে পরে আমার দেখছে আর কি যে আমি মানুষটা যেরকম কথা বলছি ওরকম না। আমি আসলে সানি পরিচয় দিয়েছিলাম কিন্তু সানি না, পরে বুঝতে পারছে যে আমি হিন্দু একটা ছেলে, সেটা বুঝতে পারছে। বোঝার পরে আমাকে বললো যে এটা কি করলি তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি, এটা তুই তো ঠিক করলি না। এটা মানে এরকম বলতে বলতে অনেকটা হাহাকার চিল্লাচিল্লি মানে করতেছে, আমাকে অনেকটা মানে মারধর করতেছে, এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশনে চলে গেছে। তখন আর আমি কোনো নিরুপায় না, আমি চিন্তা করলাম আশেপাশের বহুত মানুষজন আসলে বাসা আলোরও সমস্যা প্লাস আমারও সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে সাইডে একটা গামছা ছিল, ওটা আমি মানে আমি ওর গলার মধ্যে এরকম ভাবে ধরছি যে মানে চুপ থাকতে বলতেছি যে চুপ থাক, ঠিক আছে, কিন্তু গলার মধ্যে ধরতে হতে শ্বাস করতে মানে জায়গার ভিতরে মারা গেল। যখন মারা গেলাম ভয় পেয়ে গেলাম ভাই যে আসলে এটা কি করলাম, আমি এটা তো আমি করতে চাইছিলাম না। তারপরে হয়ে গেল যে এখন ওটা আমি নিজে মেরে ফেলছি, এখন আর কি করার। পরে আমার বন্ধু মিজান আর হৃদয়ে বললাম তাহলে এটা কিভাবে কি করা যায়, তো এটা তোমরা আমার সাথে একটু হেল্প করো, তো আমার একা একা ভয় লাগতেছে। সেটা বলার পরে হৃদয় আর মিজান বললো তাহলে তুমি কিছু টাকার ব্যবস্থা করো, আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতেছি, আমরা তোমার সাথে লাস্ট আমরা যে কোনো ভাবে হোক যে কোনো জায়গাকে আমরা ফেলে দেবো। সেটা বলার পরে আমি কিছু টাকার ব্যবস্থা কইরা মিজান আর হৃদয়ে দিলাম, পরে সিএনজি রিজার্ভ করে নিয়ে এসে পরে রুম থেকে আমরা লাশটা বের করি হচ্ছে তখন মোটামুটি 10টা-11টা বাজবে রাত্রি এরকম সময়। তখন আবার টিপটিপ বৃষ্টি ছিল, সেই জন্য ভাবলাম যে যত রাত্রি হবে তত আমাদের জন্য ভালো হবে, যেহেতু এখন মেয়েটাকে মেরে ফেলছে, এখন আর কি